এগুলো ফেলো না এখানে বাবা। চেঞ্জ। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো যে আজকের পুরো ভিডিওটা কিন্তু ট্রাভেল ব্লগ। আর আজকের ট্রাভেল ব্লগে আমরা কোথায় ট্রাভেল করছি সেটা তো থাম্বনেল দেখে তোমরা জানতে পেরে গেছো। তো নতুন করে আরও একবার বলে দিই যে আমরা যাচ্ছি আজকে বিশাখাপত্তনম। তো আমরা থাকি নবদ্বীপ, সেখান থেকে বিশাখাপত্তনমের জার্নিটা কেমন, আমরা কোথায় কিভাবে কিসের মাধ্যম দিয়ে যাচ্ছি তোমাদের সবটাই এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা ভালো করে দেখতে থাকো। আমরা নবদ্বীপ থেকে একটা বাই কারে যাচ্ছি এখন শালিমার স্টেশনে, কারণ আমাদের শালিমার থেকে করমণ্ডল এক্সপ্রেস 3:25-এর ট্রেনে আমরা যাব বিশাখাপত্তনম। তো এখন আমরা বাই কার যাচ্ছি শালিমারের উদ্দেশ্যে। একটু সকাল সকালই বেরিয়ে গেছিলাম, আমরা 10টার মধ্যে বেরিয়ে গেছিলাম, কারণ একটু হাতে টাইম নিয়ে যাওয়াই ভালো, কোথায় কখন কি অসুবিধা সুবিধা থাকে। আর ওখানে গিয়ে আমরা লাঞ্চটা সেরে ফেলবো, কারণ বাড়ি থেকেই আমরা লাঞ্চের ব্যবস্থাও করে নিয়ে গেছিলাম। মাঝখানে একটু টি ব্রেকের জন্য আমরা দাঁড়িয়েছিলাম একটা জায়গায়, তো তারপর আমরা স্টেশনেই লাঞ্চটা সেরে ফেলি। তারপরে আমরা ট্রেনে রীতিমতন সিট নাম্বার দেখে বসেও পড়ি। আমরা কিন্তু এসি 2 টায়ার বুক করেছিলাম, আর ট্রেনটা ছেড়েছিল কিন্তু একদমই রাইট টাইমে। তো এখন চলো বিশাখাপত্তনমের উদ্দেশ্যে যাওয়া যাক। উইন্ডো সিট থাকলে বাইরের ভিউটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর প্রচণ্ড এক্সাইটেড আমি, কারণ আমি প্রথমবার ভাইজ্যাগ যাচ্ছি। কি খাচ্ছ জিমো তুমি? ক্যাডবেরি? ভালো। ট্রেনে বসে বসে ক্যাডবেরি খাচ্ছ? ও জিমো শোনো, ট্রেনের মধ্যে বাড়ির মতন পরিবেশ পেয়ে গেছে। এখানে ওর খেলনা নিয়ে এসেছিলাম, ও খেলাধুলা অলরেডি স্টার্ট করে দিয়েছে। আজকে ভাইজ্যাগ, আজকে আমরা 3:25-এ ট্রেনে উঠেছি, 3:25-এ শালিমার থেকে করমণ্ডল এক্সপ্রেস। আর এখন তো বাজে কটা, 5টা 5:30 মেবি। আর আমাদের ওখানে টাইম হচ্ছে 4:30-5টা। নতুন জায়গা এক্সপ্লোর করতে কিন্তু সবারই ভালো লাগে, আর সেই রকমই এক্সাইটমেন্ট নিয়ে কিন্তু আমরা সবাই অপেক্ষা করে আছি যে আমরা কখন ট্রেন থেকে নামবো। আর একটুখানি প্রতীক্ষা, তারপরেই কিন্তু আমরা নেমে যাব বিশাখাপত্তনমের উদ্দেশ্যে। পত্তনম স্টেশনে অলরেডি চলে এসেছে, আর এখন ভোরবেলা একদমই আলো ফোটেনি এখনও আকাশে। ট্রেন আমাদের আজকে লেট ছিল। বাকি কথা চলো হোটেলে গিয়ে আমরা তোমাদের সাথে আমি বলছি, বাকি কথা হোটেলে গিয়ে বলছি। তো চলো এখন আমরা যাই। ভাইজ্যাগ শহরটা সুন্দর সবার মুখে কিন্তু শুনেছি, যারা যারা ভাইজ্যাগ আগে ঘুরে গেছে। আর আজকে আমরা সত্যি ভাইজ্যাগে এসে রাতের ভিউতেই যেটুকুনি দেখছি তাতে কিন্তু সত্যিই ভালো লেগে গেছে। এরপর আরও যে এক্সপ্লোর করব জায়গাগুলো, না জানি আরও কত না ভালো লাগবে। এখানে আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন সব কিছুই প্রায় বন্ধ ছিল, কিন্তু সেখানকার যে ওয়েদার খুবই ভালো ছিল, আর একদমই রাস্তাগুলো খুব লাইটিংয়ে ভরা ছিল। লাইটগুলো দেখতে দেখতে তো মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তো আমরা পৌঁছে গেছি আমাদের যে গেস্ট হাউসটা বুক করা ছিল সেখানে। আর এক প্রকার তাদেরকে ঘুম থেকে তুলতে হয়, কারণ অনেকটাই আগে আমরা চলে এসেছিলাম। তো আমরা চলে এসেছি ফাইনালি রুমে, আর তোমাদের চলো রুম ট্যুরটা করিয়ে দিই। ঝিমুসন তো বিছানায় বসতে পেরে অনেক হ্যাপি। তো চলো তোমাদের রুম ট্যুর করে হলো আমাদের রুম। এখানে আছে দুটো সোফা, এখানে তো ঝিমু আর ওর বাবা গল্প করতে শুরু করে দিয়েছে। আর এখানে একটা টিভি রয়েছে, তার সাথে নিচে একটা ফ্রিজার রয়েছে, আর এখানে একটা উইন্ডো আছে, আর এখানে আছে একটা আলমারি। রুম 2। আর এদিকে আছে মিরর। আর এটা হলো টয়লেট। ওভারঅল ইটস গুড। এখানে গিজার,
আর জলের টয়লেটারি সমস্ত কিছুই দেওয়া রয়েছে, প্লাস এসিও রয়েছে, তোমরা চাইলে ইউজও করতে পারো। তোমার ভালো লাগছে বাবা? ভালো লাগছে? লাফাই না, লাফিও না। ওদের একটা মেনু কার্ড রয়েছে, যারা এইখান থেকেই ফুডিং লজিংটা মানে ওভারঅল নিতে চাও তারা এইখান থেকে দেখতে পারো। আমি তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দেবো, সেটা থেকে তোমরা দেখতে পারো। এখানে পাস্তা, বার্গার, চাইনিজ স্টার্টার থেকে শুরু করে স্যালাড, স্যুপ, হাঙ্গার বাইটস অ্যান্ড কন্টিনেন্টাল স্টার্টারও রয়েছে। বাইরেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি, নিচে সবেই ঢুকলাম, এখন ফ্রেশ হয়নি। তারপরে যখন নিচে যাব তখন তোমাদের পুরো ওভারভিউটা দেখিয়ে দেবো। এছাড়া তোমরা গুগল ম্যাপে হয়তো দেখেওছো, এটা অ্যাকচুয়ালি হচ্ছে বিচ, জ্যাজি বিচ গেস্ট হাউস। তো ওভারঅল খুব সুন্দর। এবার তাদের সার্ভিস কেমন সেটা তোমাদের পরের ভিডিওতেই আমি বলতে পারবো, কারণ সবে মাত্র এলাম। ওভারঅল যেটুকুনি দেখছি সেটুকুনিতে খারাপ নয়, যথেষ্ট সুন্দর, যথেষ্ট ভালো। আর এই গেস্ট হাউসের বাজেট কেমন, কত কি লাগলো না লাগলো সবটাই আমি তোমাদের অন্য ব্লগে শেয়ার করে দেবো। আর বেডটাও খুব সফটি, অনেকটাই কমফোর্টেবল। ঝিমু শুনো অনেকক্ষণ পরে একটু রিল্যাক্স করবে, আমিও তাই। ট্রেনে একদমই ঘুম হয়নি, কারণ নামবো এরকম একটা তাড়া থাকে। আর ট্রেনের মধ্যে সত্যি আমার ঘুম হয় না, যে কোনো চলন্ত জিনিসেই আমার ঘুম ঠিকঠাক হয় না। তার মধ্যে ঝিমু শুনোরও একটু শরীরটা খারাপ হয়েছিল, ও ভমিটিং করেছে আজকে, কোনো দিন করে না, আজকে প্রথম করেছে। তো সবাই আমরা একটু রেস্ট নিই, আবার পরে ব্লগটায় ফিরে আসছি।